ওয়েলকাম টু এডুকেশন চ্যানেল। আমি সুব্রত মণ্ডল। আজকে তোমাদের ক্লাস করাবো শতকরা অধ্যায়ের পার্ট 2টা, অর্থাৎ 21 থেকে 40 পর্যন্ত। এর আগের ভিডিওতে তোমাদেরকে 1 থেকে 20 পর্যন্ত আমি শতকরা অধ্যায় সলিউশন করেছি সুবিধা স্যারের বইয়ে, ঠিক আছে। আজকে তোমাদের 21 থেকে 40 পর্যন্ত করাবো, বুঝতে পারলে। এবং কি তোমরা আমার সঙ্গে এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ারের মক টেস্টও মারতে পারো, ঠিক আছে। আমার 5টা মক টেস্ট মারা আছে, বুঝতে পারলে। তোমরা যদি দেখতে চাও তো এসএসসি জিডি যারা প্রিপারেশন নিচ্ছে তারা মক টেস্ট দিতে পারো। এবং কি সলিউশন, ফুল সলিউশন বাংলাতে দেওয়া আছে। তোমরা আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে তোমরা গিয়ে ভিডিওগুলো দেখতে পারো, ঠিক আছে। 21 দাগের প্রশ্ন দেখো কি বলেছে। 21 দাগের প্রশ্ন তোমাদের স্পষ্ট বলে দিয়েছে পাস মার্ক কত। পাস মার্ক দিয়েছে 30%। পাস মার্ক কত দিয়েছে? 30%। পাস মার্ক কত দিয়েছে? 30%। এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, মানে এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করেছে, অর্থাৎ 10 নম্বর বেশি পেয়েছে। অর্থাৎ পাস মার্ক কত হবে? 85 মাইনাস 10। পাস মার্ক কত হবে? 85 মাইনাস 10, অর্থাৎ 30% সমান সমান হবে তোমার 75। 100% সমান সমান হবে তোমার 75/30 ইন্টু 100, নাকি? তো একটা শূন্য কেটে কাটলে কত? 25। তো 100% সমান সমান 250। তোমাদের 250। তোমাদের কত নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার? তোমাদের সি নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, বুঝতে পারলে। তারপরে 22 দাগের প্রশ্ন দেখো কি বলেছে। কয়লার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারে কয়লার ব্যবহার 20% কমিয়ে দেয়। তবে ওই পরিবারে কয়লার কি আছে, কয়লার জন্য বরাদ্দ খরচ কত কমাতে হবে বা বাড়াতে হবে, বুঝতে পারলাম। তো এই টাইপের প্রশ্ন আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে, তোমাদের এর আগে যে শতকরা অধ্যায়ের ক্লাসটা করিয়েছিলাম আমি, সেই ক্লাসে তোমাদের বলে দিয়েছিলাম যে এই টাইপের প্রশ্ন কিভাবে করতে হয়। তো এই টাইপের প্রশ্ন করার কি নিয়ম আছে? তো আমরা ফ্র্যাকশনে করতে পারি। 100 টাকায় 20% বৃদ্ধি হচ্ছে না, প্রথমে 20% বৃদ্ধি মানে কি? 120। তারপরে 100 টাকায় 20% হ্রাস হচ্ছে, অর্থাৎ 80, নাকি? 0 কেটে গেল, 0 কেটে গেল, কত হবে? 100। এদিকে 8 × 96, কি হচ্ছে? 4% কি হচ্ছে? মাইনাস হচ্ছে না, 100 থেকে 96 টাকা হচ্ছে না, তো 4% মাইনাস হচ্ছে না, অর্থাৎ 4% হ্রাস হবে অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হবে, অর্থাৎ 4% কমবে। আমাদের অ্যান্সার হবে সি নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়া তোমাদের আরেকটা নিয়ম শিখেছিলাম না? কি নিয়ম শিখেছিলাম মনে করো তো? তোমাদের আরেকটা নিয়ম শেখানো ছিল কি, +20 -20। প্লাস মাইনাসে এটা কিন্তু আলাদা নিয়ম, এটা হলো বেসিক, এটা হলো শর্ট। তো প্লাস মাইনাসে -20 ইন্টু 20/100, ঠিক আছে। তো এটা প্লাস মাইনাস কেটে গেলো, তো মাইনাস 0 কেটে দাও, -4। তো মাইনাস মানে কি? কমেছে, অর্থাৎ 4% হ্রাস, বুঝতে পারলাম। তোমাদের দুটো নিয়মে কিন্তু আমি করালাম, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেই নিয়মে তোমরা কিন্তু সলিউশন করতে পারো, ঠিক আছে। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো তো কি বলেছে। 23 দাগের প্রশ্নতে কি বলেছে, তোমাদের 23 দাগের প্রশ্নতে? 23 দাগের প্রশ্নতে বলে তোমাদের কোনো পরীক্ষায় 40%, ইংরেজিতে 30%, গণিতে এবং উভয় বিষয়ে 15%। তো এই টাইপের প্রশ্ন থাকলে তোমরা কিছু করতে হবে না, তোমরা এভাবে গোল করবা। কত পার্সেন্ট? 40% ইংরেজিতে। 40% ইংরেজিতে কি হয়েছে? ফেল করেছে। এই জিনিসটা কিন্তু মনে রাখবা, ফেল করেছে কিন্তু পার্টিটা, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু তোমরা মনে রাখবা। আর কি করেছে? 30% কি করেছে? ম্যাথ। 30% ম্যাথে, এটাও কিন্তু ফেল করেছে, এটা কিন্তু মনে রাখবা। 30% ম্যাথে ফেল করেছে। ফেল মিলে গেল কিন্তু, বুঝলা? ইউনিটটা মনে রাখবা। আর কি আছে? 15% উভয় বিষয়ে ফেল করেছে। 15% উভয় বিষয়ে ফেল করেছে। তো ফেল মিলে গেল না? যদি এখানে অন্যরকম বলতো, হয়তো কোনোটাতে বলে 40% পাস করেছে, 30% ফেল করেছে এবং 15% ফেল করেছে, তো কত পার্সেন্ট পাস করেছে, এরকম টাইপের যদি হয়, তো তোমরা একটা জিনিস মনে রাখবা, এই ছকটা যেটা বানাচ্ছ কিনা, এই ছকটাতে তোমরা প্রতিটাকে ফেলে আনবা। যেরকম এখানে 40% ফেল আছে, ঠিক আছে। যদি এখানে 40% পাস দিত, তো এখানে কত আসতো? 60% ফেল, বুঝলা? এই ছকটা যখন বানাবা, এই ছকটা সম্পূর্ণ একটা ইউনিটে বানাবা। এই ফেল পাস যে ইউনিটে বানাবো, যে কোনো একটা ইউনিটে বানাবো, বুঝতে পারলে। তো এবার তোমাদের কোশ্চিনে বলেছে কি, এবার তোমাদের কোশ্চিনে বলেছে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করলো, মানে সবটা ফেলে আছে, মানে উপজিটটা চেয়েছে পাস। তো আগে বলো কত পার্সেন্ট টোটালে ফেল করছে, আগে হিসাব করে। এইটুকু দুটো যোগ সবসময় মনে রাখবা, 40 + 30 -15, ঠিক আছে। তো কত হচ্ছে যোগ করলে? 70 থেকে 15 বাদ দিলে কত পার্সেন্ট হচ্ছে?
65 হচ্ছে, 70 থেকে 15 বাদ দিলে 65, তো 65% কিন্তু ফেল করেছে তোমার, 65% কিন্তু সবাই সকলে ফেল করেছে। এবার বলে এখানে চেয়েছে তোমার কাছে কি চেয়েছে, যেহেতু ফেল দিয়ে আমি ছকটা বানিয়েছি না, এই জন্য যেটা অ্যান্সার পাবো ওটা ফেলই পাবো, ঠিক আছে। তোমাদের এখানে চেয়েছে এটা কি, তোমাদের এখানে চেয়েছে কত শতকরা পাস করেছে, তো পাস করেছে তো বের করে নাও। পাস করেছে কিভাবে, 100 থেকে 65 বাদ দিয়ে দেবো, তো কত আসবে 45%, 45% লোক পাস করেছে, বুঝতে পারলাম। 45%, ডি নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। তোমাদের 23 নম্বর প্রশ্ন কি এসে দাঁড়াবে, ডি নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। 45% পাস করেছে, ফেল ফেল ছিল, এই জিনিসটা কিন্তু মনে রাখবো সবাই, ফেল ফেল ছিল বলে কিন্তু ফেল অ্যান্সার পাবো, ঠিক আছে। এই দুটো যোগ, এটা মাইনাস, মাথা ঢুকলো। এবার যেটা পাবো ওটা ফেলে পাবো, যদি ফেলে কোশ্চিনটা চাই তো ফেলে অ্যান্সার হয়ে গেল, কিন্তু আমাদের এখানে পাসে অ্যান্সার চেয়েছে বলে 100 থেকে বাদ দিব, কারণ 65% ফেল করলে এমনি বুঝা যাচ্ছে 45% পাস করেছে, বুঝতে পারলাম, মাথা ঢুকলো। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো 24 দাগের প্রশ্নতে কি বলেছে, 24 দাগের প্রশ্নতে কি বলেছে, 24 দাগের প্রশ্নতে বলেছে একটি পরীক্ষায় 60% ছাত্র ইংরেজিতে পাস করলো। কি বলে, একটি পরীক্ষা বলা অঙ্ক না, তো সেম সেম কত পার্সেন্ট বলেছে, বলেছে 60%, 60% কি বলেছে, ইংরেজিতে কি করেছে, ইংরেজিতে পাস করেছে, কিন্তু ইংরেজিতে পাস করেছে, এটা মনে রাখবা কিন্তু, এই জিনিসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যে নিয়মটা তোমাদের শিখে দিয়েছি এই নিয়মটা কিন্তু, এই নিয়মটা পাস ফেল কিন্তু ধরে রাখতে হবে, নাহলে কনফিউজ হয়ে গেলে শেষ। তো 60% ইংরেজিতে পাস করলো এবং 70% হিন্দিতে পাস করলো, 70% কি হয়েছে, হিন্দিতে কিন্তু পাস করেছে, হিন্দিতে পাস করেছে, বুঝতে পারলাম। তারপরে কি বলেছে, তারপরে বলেছে উভয় বিষয়ে হিন্দিতে পাস করলো এবং 40% উভয় বিষয়ে পাস করলো। আবার দেখো সবটা সেম দিয়ে 40% উভয় বিষয়ে কি হয়েছে, পাস করেছে, উভয় বিষয়ে পাস করেছে, তো পাস 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 মিলে যাচ্ছে না, তিনটায় মিলে গেলো। যদি না মিলতো কিন্তু আমি কিন্তু মিলাতাম, আমি কিন্তু মিলানোর চেষ্টা করতাম, সবটাতে মিলে আছে, কিন্তু এই সুবিধা স্যারের বই হয়তো এখানে মিলে আছে সবটা, কিন্তু জিডিতে এমন এমন প্রশ্ন দেয় তোমাদের, জিডিতে বা যে কোনো পরীক্ষাতে তোমার, সেখানে কিন্তু এক দেওয়া থাকে না, কোনোটাতে পাস কোনোটাতে ফেল কোনোটাতে পাস, মানে তোমাদের গুলিয়ে দেয়, তোমরা এই নিয়মটা ফেলবা তখন ফেসে যাবা। তোমাদের শুধু এই জিনিসটা মনে রাখতে হবে, পাস পাস পাস, যদি না দেওয়া থাকে তোমাকে মিলাতে হবে একসঙ্গে, বুঝতে পারলাম। ঠিক আছে, তো পাস পাস দিয়েছে মানে পাস কত পার্সেন্ট পাস করেছে বের করে দাও। 60 আর 70 যোগ করলে কত হয়, 60 আর 70 যোগ করলে 12, 130%, 130% থেকে 40% বাদ দিলে কত, 90%, 90% কি হয়, ফেল হয়ে গেল তোমাদের। 90% কি করলাম বলতো, এই দুটা যোগ করলাম, এটা বিয়োগ করলাম, দেখে নাও নাহলে ফালতু বুঝতে অসুবিধা হয়, দেখে নাও। 60 প্লাস 70 মাইনাস 40, তো আসবে তোমাদের 90% পাস, যেটা তোমাদের পাস পাস আছে বলে 90% পাস। কিন্তু আমাদের দেখো লাস্ট কোশ্চিনটা কি চেয়েছে, কোশ্চিনটা কি পাস চেয়েছে, পাস থাকলে তো পাসই হতো অ্যান্সার, তো পাস তো চাইনি না। লাস্ট কোশ্চিনে দেখো কি বলেছে, লাস্ট কোশ্চিনে বলেছে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করেছে, কতজন উভয় বিষয়ে ফেল চেয়েছে না, এটা কি পেয়েছি 90%, উভয় বিষয়ে 90% কি হয়েছে, পাস হয়েছে, উভয় বিষয়ে 90% পাস হয়েছে, কিন্তু ফেল তো আমি জানি না, ফেল কিভাবে বের করবো। আর 100 জনের মধ্যে 90 জন যদি পাস করে তো কতজন ফেল করলো, অফকোর্স 10 জন ফেল করলো, 10%, এটা বলার কি আছে আর, তোমরা তো এমনি বুঝতে পারছো। তো 90% পাস যদি করে তো 10%, 100 থেকে 90 বাদ দিয়ে দাও, সমান সমান 10% ফেল। এইখানে আগে বের করবা, এইটুকুটা বের করবা, তারপরে তোমরা দেখবা কি চাইছে, তারপরে করবা। তোমরা এখানে 100 ডাইরেক্ট মাইনাস দিতে পারতাম, আমি জানি দাদা তোমাদের মনে হয়তো প্রশ্ন আসছে, দাদা আমি ডাইরেক্ট এখানে 100 মাইনাস তো করতে পারতাম, কিন্তু না, আমি আগে নিয়মটা শর্টকাট, এই নিয়মটা দেখে লাগছে খুবই সহজ, কিন্তু তোমরা যখন করবা যদি কোশ্চেনগুলো তোমাদের ঘুরিয়ে দেয় তোমরা কিন্তু করতে পারবে না, এটা আমি বলে দিলাম তোমাদেরকে। তোমাদের কিন্তু এই ইউনিটগুলো মিলাতে হবে আগে, তবে হবে, নাহলে হবে না। ঠিক আছে, আরো নিয়ম আছে, তোমরা কমেন্ট করো তো তোমাদের আমি অন্যগুলো নিয়মও দেখাতে পারি, ঠিক আছে। অন্য নিয়ম দেখালে কি অনেক সময় নষ্ট হয়ে যাবে, আমাদের আরো অনেকগুলো অঙ্ক করাতে হবে তো তাই। তো ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো 25 দাগের প্রশ্ন দেখো কি বলেছে, ঠিক আছে। 25 দাগের প্রশ্ন দেখো কি বলেছে, 25 দাগের প্রশ্ন দেখো কি বলেছে তোমাদেরকে, বলেছে একটি শহরের জনসংখ্যা কত, 1,80,000, বুঝতে পারলে। প্রতি বছর 10% করে বৃদ্ধি হলে 2 বছর পর কত হবে, নাকি। তো আমাকে বলে 10% বলেছে না, তো আমরা কি পার্সেন্ট মানে কি জানি, পার্সেন্ট মানেই তো জানছি না, পার্সেন্ট মানে 10% মানে ভাগ 10/100, নাকি। 0 কেটে দিলে কত, 10 টাকায় 1 টাকা, অর্থাৎ প্রথম বছরে 10 টাকায় কত টাকা বৃদ্ধি হচ্ছে, 11 টাকা, 1 টাকা বৃদ্ধি হলে কত টাকা, 11 টাকা দাম। তোমার জিনিসের দাম ছিল 10 টাকা, তারপর বছর কত হয়েছে, 11 টাকা। আবার দ্বিতীয় বছর কি হবে, আবার 10 টাকায় 11 টাকা, 2 বছর বলেছে না, তো 2 বছর, 10 কে 10 দ্বিগুণ করলে কত, 100,
11কে 11 দিয়ে গুণ করলে 121, 11কে 11 দিয়ে গুণ করলে 121 টাকা। আমাকে বলো আগে 18,000 আর 1,80,000 টাকা তোমার আছে বর্তমানে, 2 বছর পর বলেছে না, পর বলেছে মানে কি তোমার বেশি হবে, তো বৃদ্ধি হয়েছে মানে বেশি হবে, অর্থাৎ তোমার এখানে সব বেশি কোনটা আছে, এটা, অর্থাৎ এটা চেয়েছে তোমার কাছে, আর এটা মানে তোমার 18,000 নাকি, সরি 1,80,000। বুঝতে পারছি, মাথায় ঢুকছে? যদি বুঝতে না পারো তো বলো আমাকে। দেখো একটা জিনিস তোমরা মনে রাখো, এই জিনিসটা বুঝতে তোমাদের অসুবিধা হবে আমি জানি। বর্তমান আমি বলে দিচ্ছি, তোমাদের ভালো লাগলে কি আর না, এখানে অতীত, বর্তমান, অতীত, আর একটা ভবিষ্যৎ, আর একটা ভবিষ্যৎ আছে, বুঝলা? তো এই জিনিসটা এই টাকাটা কিসে দেওয়া আছে? বর্তমানে দেওয়া আছে না, এই টাকাটা বর্তমানে দেওয়া আছে না, কি পরে বলেছে, পরে মানে কি ভবিষ্যতের কথা, পরে মানে পরে, ভবিষ্যতে, ভবিষ্যতে যেতে বলেছে না, তোমার কিসে যেতে বলেছে? ভবিষ্যতে যেতে বলেছে না, বর্তমান থেকে ভবিষ্যতে যদি যাও তোমার জিনিস তো বেশি হবে না, অর্থাৎ এটা হলো তোমার বর্তমান, এটা হলো তোমার বর্তমান, এটা হলো তোমার ভবিষ্যৎ। বুঝতে পারলাম? এখান থেকে তোমার এখানে আসবে। বুঝতে পারলাম? মাথা ঢুকলো? আমি এটা নিজে থেকে বানিয়েছি বোঝার জন্য, যদি ভালো না লাগে তো একটু স্কিপ করে দাও, বুঝলে? মাথা ঢুকলো? আমি এটা নিজে থেকে বানিয়েছি, যদি তোমরা বুঝতে পারো তো, আর বুঝতে যদি না পারো তুমি কমেন্ট করো, আরো বিশ্লেষণে তোমাদের বোঝানোর চেষ্টা করবো। তো কত গুণ হয়েছে? দুটো শূন্য যদি কেটে দিতে কত গুণ হয়েছে? গুণ হয়েছে তোমার 1800। এখানেও নিশ্চয়ই 1800 গুণ হবে নাকি? তো 1800 যদি গুণ হয় তো দুটো শূন্য বসে গেলো, 800 দিয়ে, 18কে 18 8 হাতে মাত্র 18 8 হাতে মাত্র 1, 18 36, 36 থেকে 37 7 হাতে মাত্র 3, 18কে 18 আর 3 18 আর 3 কত তোমার হয়ে যাবে 21। তো তোমাদের অ্যান্সার আছে 2,17,800। তোমাদের অপশন নম্বর বি নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। তোমাদের অপশন নম্বর বি নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। টেনশন নেই, যারা এরকম টাইপের ফ্র্যাকশনে যারা বুঝতে পারলে না তাদের জন্য আরেকটা টাইপ করে দিচ্ছে, ঠিক আছে? আরেক রকম টাইপ কি আছে, আরেকটা শর্ট টাইপ কি আছে দেখে নাও। আরেকটা শর্ট টাইপ কি আছে, তোমার বর্তমান ভ্যালু কত আছে? 1,80,000 না, তোমার কি বলে 2 বছর পর, মানে ভবিষ্যৎ বলেছে না, ভবিষ্যৎ যদি যেতে বলে 2 লক্ষ পর বৃদ্ধি, বৃদ্ধি মানে কি তোমার বাড়ছে, অর্থাৎ লাভ হচ্ছে। বুঝতে পারলাম? মানে বৃদ্ধি হচ্ছে, বৃদ্ধি যদি হয়, আর তোমার যদি ভবিষ্যতে পড়ে যেতে বলে, তো পড়ে যেতে বলে মানে কি 110, 10 টাকা বাড়ছে মানে 110/100, আবার 110/100। বুঝতে পারলাম? 2 বছর লিখলাম, বৃদ্ধি হচ্ছে বলে কিন্তু, আর পরের বছর হচ্ছে বলে কিন্তু। আগে যদি হতো এটা 100টা উপরে উপরে চলে যেত, আর 110টা নিচে চলে আসতো, ঠিক আছে? আগে বলে, পরে বলেছে বলে এটা, তো 2 শূন্য 2 শূন্য 4 শূন্য কেটে দাও, 18 দিয়ে এটা, 18 দিয়ে 11কে গুণ করলে কত? সরি একটু মিস্টেক হয়ে গেল, তবুও একটু করে দিচ্ছি তবুও। তো 18কে 11 দিয়ে গুণ করলে কত? 18কে যদি 11 দিয়ে গুণ করি, 18কে 8, একে 9, একে 1, একটা শূন্য নাকি, আবার 110 শূন্য, 2টা শূন্য বসে গেল, 11 দিন 8, 8 × 16 = 17, 7 হাতে মাত্র 1, 9 × 10 1, 11 1 হাতে মাত্র 1, 1 1 2, এই 2,17,800। বুঝতে পারলাম? তোমরা এইভাবে করতে পারো, এইভাবে করতে পারো, যে যেরকম ভাবে বুঝতে পারবো সেইভাবেই করো, ঠিক আছে? আমি 2 রকম নিয়ম তোমাদেরকে বুঝিয়ে দিলাম, ঠিক আছে? এরপরের প্রশ্ন দেখো, 26 দাগ। 26 দাগের প্রশ্নটা কি বলে তোমাদের? 26 দাগের প্রশ্ন বলছে, একটি শহরের বর্তমান জনসংখ্যা, একটি শহরের বর্তমান জনসংখ্যা, বর্তমান কিন্তু কথাটা বুঝবা, বর্তমান জনসংখ্যা 7,000 কত? 7,900। বর্তমান জনসংখ্যা কত? 7,986। বর্তমান জনসংখ্যা 7,886, ঠিক আছে? প্রতি বছর 10% বৃদ্ধি হলে 3 বছর আগে, এই তো প্রতি বছর বৃদ্ধি মানে প্রতি বছর 10% বৃদ্ধি হলে 3 বছর আগে, আগে বলেছে না তোমাদের, আগে বলে 10% নাকি, প্রথমে ফ্র্যাকশনে করছি, প্রথমে বেসিক নিয়মটা করি নাকি, আর এদিকে শর্টটা করব। 2 রকম নিয়মে বোঝানোর চেষ্টা করছি, তোমরা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তো 10% বৃদ্ধি হচ্ছে 3 বছর আগে বলেছে না, 10% বৃদ্ধি মানে কি 1/10 নাকি, তো 10 টাকায় কত টাকা হচ্ছে? 11 টাকা। 10 টাকায় কত টাকা হচ্ছে? 11 টাকা। 3 বছর বলেছে তো নাকি? আমাকে বলো বর্তমান জনসংখ্যা এটা, বর্তমান জনসংখ্যা এটা 3 বছর আগে, আমাকে বলো 10% যদি বৃদ্ধি হয় তো বর্তমান যদি হয় 3 বছর আগে কি বাড়বে না কমবে? নিশ্চয়ই কমবে, অর্থাৎ আমাদের কমাটা হবে অ্যান্সার। তো 3টা গুণ করি, 1 2 3, 3টা শূন্য, এটা হবে 3100, 13 31। বুঝতে পারলাম মাথাগুলো? 13 31। আমাকে বলো বর্তমান জনসংখ্যা 7,986, তোমাকে যেতে বলছে অতীতে, মানে আগে যেতে বলেছে, আগে যেতে বলেছে না,
আগে তো নিশ্চয়ই তোমার কম হবে না টাকা, ওই জনসংখ্যা, তো কমটা কোথায় এটা আছে, তো ওটা এটা এটা সমান সমান চেয়েছে তোমার কাছে, কোথায় এটা সমান সমান দিয়ে দিয়ে তোমাদের 7,986। কত গুণ হয়েছে এখানে, তোমাদের গুণ হয়েছে 6, কত কত গুণ হয়েছে 6, 6কে 6 দিয়ে গুণ করে এটা হয়ে যাবে, গুণ হচ্ছে 6, 6 দিয়ে গুণ করলে 6,000। তোমাদের অ্যান্সার হবে তোমাদের সি নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, বেসিক তো হলো, এবার শর্ট নিয়মটা করে নাও। শর্ট নিয়মটা করো, বর্তমান জনসংখ্যা কত, 7,986। তোমাদের আগে বলেছে না, তো আমি এর আগে তোমাদের বলেছিলাম, এর আগে তোমাদের বলেছিলাম যে আগে যদি বলে তোমাদেরকে, আগে যদি বলে তো 100টা কোথায় হবে, 100টা উপরে হবে আর 110টা নিচে হবে। 3 বছর বলেছে না, তো 100র উপরে 110টা নিচে, উপরে 100 নিচে 110, তো 0 0 কেটে যাবে নাকি, তো 0 0 কেটে গেলো, তো 11 দিয়ে যদি কাটি, 11কে 11 যদি কাটি কত হবে, 7 11 77 78 79, 2 6 28, 2 11 22, 22 আর 28 কত 6 6 66 নাকি, আবার 11 দিয়ে যদি কাটি তো 6 11 66, 66 যদি হয় তো 6 6 11 66, আবার 11 দিয়ে যদি কাটি 6, তো আমাদের অ্যান্সার কত আসলো, 6,000। তোমাদের 3 বছর আগে জনসংখ্যা কত ছিল, 6,000, 3 বছর পর জনসংখ্যা হয়ে যেত। বুঝতে পারলে, মাথায় ঢুকলো? দুই নিয়মে কিন্তু তোমাদের করাচ্ছি। যদি কনফিউশন থাকে নিশ্চয়ই তোমরা কমেন্ট করো, আমি তোমাদের কনফিউশন দূর করার জন্য এক্সট্রা ভাবে আমি তোমাদেরকে এই টপিকটা বোঝানোর জন্য তোমাদেরকে আমি এক্সট্রা ক্লাস দিয়ে দেবো। ঠিক আছে, বুঝতে পারলাম? ঠিক আছে, তারপর প্রশ্ন দেখো, 27 দাগের প্রশ্ন দেখো তোমরা কি বলেছে। 27 দাগের প্রশ্ন টাইপটা কিন্তু আলাদা, ভিন্ন। আবার তোমাদের নতুন একটা টাইপ দেখো, তোমাদের একটা দুটো তিনটা করে এক টাইপের অঙ্ক থাকে, ঠিক আছে, বাকি সবটা চেঞ্জ করছে বারবার। বুঝতে পারছো তো, 3টা 4টা করে অঙ্ক থাকছে আর প্রায় চেঞ্জ। আমার হিসাবে সুবিধা স্যারের বইয়ে 5টা 10টা করে যদি অঙ্ক থাকতো তো সুবিধা হতো, বুঝলে। 3টা 4টা করে অঙ্ক থাকছে, তারপর এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো তোমাদের সাথে তাদের প্রশ্ন বলছে, একটি গ্রন্থাগারে বইয়ের 41% ইংরেজি, মানে প্রথমে আমি বেসিকটা করি নাকি, প্রথমে আমরা বেসিকটা বুঝি, প্রথমে শর্টটাই বুঝি, তোমাদের শর্টটাই বুঝি। প্রথমে শর্টটা যদি বুঝি তো কি বলেছে, 40% ইংরেজিতে, 40% ইংরেজি। 40% যদি ইংরেজি হয়, 100টা টোটাল বই কটা তোমার গ্রন্থাগারে, 100টা, 100টার মধ্যে 40% কি ইংরেজি, তো বাকি বই যেহেতু ওখানে বাকি কথাটা বলেছে, বলে বাকি বই কটা হচ্ছে, বাকি বই হচ্ছে তোমার 60টা, বাকি বই হচ্ছে তোমাদের 60টা। তারপর কি বলেছে, বাকি বইয়ের 40%, বাকি বই কটা, 60টা, এর কত বলেছে, এর 40%, এর 40% হিন্দি, এর 40% বইটা কি তোমার হিন্দি, এবং বাকি বই উড়িয়া। যদি হিন্দি বইয়ের সংখ্যা 4,800 হয়, তো বাকি বই আর দরকার আছে কি তোমার, হিন্দি বই তো এর 40% যদি হিন্দি হয়, তো বাকি বই তো আর তোমার দরকার নাই। বাকি বই যেহেতু বাকি বই এখানে চাইনি, এখানে তোমাকে বলেছে 4,800 হিন্দি বই। বুঝতে পারলাম? তো আমি এখানে সমান সমান দিতে পারি 4,800। বুঝতে পারলাম? তো পার্সেন্ট যদি উঠাই তো 0 0 কেটে যাবে, 4 6 24, 24 সমান সমান কত হবে, 4,800। এক সমান সমান কত হবে, 200। এক সমান সমান কত হবে তোমাদের, 200। বুঝতে পারলাম? এক সমান সমান তোমার হবে 200। এক সমান সমান যদি 200 হয়, তো 100 সমান সমান কত হবে, 1% সমান সমান 200 হয়, 100% সমান সমান তোমার 2 গুণ, অর্থাৎ কত হবে, 20,000। তোমাদের অ্যান্সার কত হবে, তোমাদের অ্যান্সার হবে 20,000। এবার তোমাদের বেসিকটা কিভাবে করবা দাদা, এবার বেসিকটা বুঝিয়ে দাও একবার। বেসিক না বুঝলে কি কোনো অঙ্ক হয় নাকি, শর্ট নিয়ম তো সবাই করতে পারবে নাকি, বেসিকের তো একটা নিয়ম হবে। বেসিক নিয়ম কি আছে, তোমার লাইব্রেরিতে টোটাল কটা বই আছে, টোটাল বই আছে 100টা, তোমার বই কটা আছে 100টা নাকি, 100টার মধ্যে কি বলে, 40টা ইংরেজি, 40টা ইংরেজি, 40টা ইংরেজি, তো বেঁচে থাকলো কত, 100টার মধ্যে 40টা যদি ইংলিশ থাকে, তো বেঁচে থাকলো কত, 60টা নাকি। এই 60টা বইয়ের মধ্যে, তোমার বলছে 40% হিন্দি, এই 60টা বইয়ের 40%, এই 60-এ যদি 40% আমি বের করি, 0 0 কেটে গেলো, 0 0 কেটে গেলো, 4 6 24, তো 60-এ যদি 40% 24টা কি বেরাচ্ছে, হিন্দি নাকি। আর বাকি বই উড়িয়া, তো বাকি বই বলতে তোমার এসে দাঁড়াবে 36টা, 36টা বই উড়িয়া নাকি, 36টা বই তুমি উড়িয়া, অর্থাৎ 100টা বইয়ের মধ্যে 40টা বই ইংলিশ, 60টা বই হচ্ছে বাকি বই, 60টা বইয়ের মধ্যে 24টা বই হচ্ছে হিন্দি আর 36টা বই হচ্ছে উড়িয়া।
তোমার এখানে টোটাল হিন্দি বই কত আছে 4800, অর্থাৎ 24 সমান সমান হিন্দি বই কটা 24টা না, অর্থাৎ 24 সমান সমান দিতে পারি 4800। 100 সমান সমান 100, টোটাল বই কত 100টা না, তো 100 সমান সমান কত হবে, এটা কেটে দিয়ে কাটলে 200, অর্থাৎ 20,000। তোমাদের অ্যান্সার ডি নম্বর অপশন ইজ দা রাইট অ্যান্সার। দেখো এবার তোমাদের কোনটা শর্ট না বেসিক কোনটা ভালো লাগছে তোমরা এবার দেখো, তোমরা মিলে দেখো, যেটা তোমাদের ভালো লাগবে সেটাই তোমরা পড়বা, ঠিক আছে। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো 28 দাগের প্রশ্ন দেখো কি বলেছে। 28 দাগের প্রশ্ন দেখো কি বলেছে। 28 দাগের প্রশ্ন তোমাদের বলেছে কোন দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেলে, কোন দ্রব্যের মূল্য 15%, 15% ফ্র্যাকশন কত আগে বলো। 15% মানে 15/100 না, 5 দিয়ে কাটলে 5 কে 5 3 5 15, 5 20 100, তো 20 টাকায় কত টাকা বৃদ্ধি হচ্ছে তোমার, 20 টাকায় 3 টাকা 20 21 23 টাকা, 20 টাকায় 23 টাকা হচ্ছে। আর তারপরে কত বলেছে, তারপরে বলেছে তোমার 20%, তারপরে বলেছে 20%, 20% হারাস 20%-এর ফ্র্যাকশন কত, 20/100 যদি করি 0 0 কেটে 2 1/5, অর্থাৎ 5 টাকায় 1 টাকা, 5 টাকায় 1 টাকা কমছে, অর্থাৎ যদি এখানে 4 টাকা হচ্ছে নাকি, তো গুণ করলে কত হচ্ছে 5 × 10 100টা, 100 টাকায় 4 3 4 12 2 হাতে মাত্র 1 4 থেকে 9 থেকে 9, 100 টাকা কত টাকা হচ্ছে 92 টাকা, তো নিশ্চয়ই তোমার কমছে, তো কত কমছে 8% কমছে না, তো তোমাদের 8% কমছে। তো তোমাদের তো বলেছি আমি যে শর্টও শেখাবো বেসিকও শেখাবো, তো শর্টটা কি আছে এটা অঙ্ক তো বেশি বুঝতে পারলাম নাকি, তো শর্টটা কি আছে দেখো, শর্টটা আছে তোমাদের 15% বৃদ্ধি না, তো +15, আর 20% আছে তো -20, প্লাস মাইনাসে -15 × 20/100 নাকি, তো প্লাস মাইনাসে কি হয় মাইনাস, এই জন্য -5, প্লাস যোগ বিয়োগ করলাম যেহেতু আর বড় সংখ্যা মাইনাস বলে -5 হলো, আর মাইনাস 0 0 কেটে গেল, 5 দিয়ে যদি 3 5 15, 5 2 না 10, 2 2 কেটে গেল 3, তো 3, তো মাইনাস মাইনাসে কত প্লাস, তো -8%, -8% ক্ষতি, বুঝতে পারলাম। তোমাদের ছোটো করলাম, সরি বেসিকও করলাম ছোটো করলাম, ফ্র্যাকশনের শর্ট বুঝতে পারলাম, যে নিয়মে তোমাদের ইচ্ছা সেই নিয়মে করতে পারো। এইসব অঙ্ক কিন্তু আগেকার অঙ্কগুলো রিপিট করছে, 40 পর্যন্ত তোমাদের অঙ্ক নতুন নতুন হবে, 40-এর পর আবার তোমাদের পুরাতন অঙ্কগুলা রিপিট করবে, ঠিক আছে। তারপর 29 দাগের প্রশ্ন দেখো কি বলেছে, তারপরে 29 দাগের প্রশ্ন দেখো কি বলেছে। 29 দাগের প্রশ্ন তোমাদের বলেছে কোনো একটা পরিবারের 30%, মানে কেরোসিন ছিল, তোমার কেরোসিনের দাম কত ছিল 100 টাকা, কেরোসিনের মূল্য কত ছিল 100 টাকা, বেড়েছে কত টাকা 30% বৃদ্ধি হয়েছে, 30% বৃদ্ধি মানে 130 টাকা, তোমার কেরোসিনের মূল্য কত এখন বর্তমানে, তোমার কেরোসিনের মূল্য হচ্ছে 130 টাকা। তারপর বলছে কেরোসিনের ব্যবহার কিন্তু পার্টি কমাবে না, কেরোসিনের ব্যবহার কমানো হলেও খরচ 4% বেরিয়ে দিল, মানে কেরোসিনে 100 টাকা খরচা করতো, এখন কত টাকা খরচা করবে 104 টাকা, কেরোসিনে 104 টাকা খরচা, 104 টাকা খরচা করলেও কি তুমি, তোমার এখন আগে ছিল 100 টাকা, 100 টাকা 1 লিটার তেল কেরোসিন পাচ্ছিল, এখন কেরোসিনের তেল দাম আছে 130 টাকা লিটার, তুমি 100 টাকা নিয়ে যে 1 লিটার তেল পাবা, পাবা না না। তারপর কি বলছো, যাও এই 4 টাকা পাঠিয়ে দিলাম বাজারে, আমি 104 টাকা নিয়ে গেলাম, আমাকে 1 লিটার তেল দিবে না, তেল দিবে, তেল দিবে না, তো কেরোসিনের ব্যবহার আমার কত কমাতে হবে, কত কমাতে হবে, আমাকে 26 কমাতে হবে না, আমাকে 26 কমাতে হবে, কার উপর দিয়ে কমাতে হবে 130 দিয়ে, যেহেতু এখন বর্তমান মূল্য বর্তমান প্রাইস হচ্ছে প্রেজেন্ট রেট, প্রেজেন্ট রেট হচ্ছে 130 টাকা, তোমার 100 টাকা আগে নিয়ে যাচ্ছিলা, তো 1 লিটার পাচ্ছিলে, তারপর 130 টাকা দাম হলো, তুমি বলছো যে খরচ বাড়িয়ে দে রে 104 টাকা করে দে, তো 104 টাকা করে দিলাম, তবু তুমি 1 লিটার সেম টু সেম পাবা কি কেরোসিন, পাবা না, নিশ্চয় কম পাবা, কত কম 26 কম পাবা, কার উপর দিয়ে, যেহেতু বর্তমান মূল্য 130, এই জন্য 130টা নিচে বসবে আর 26টা উপরে বসবে, গুণিত 100। এটা তোমার 12 13 14 দাগের অঙ্কগুলো করেছিলাম তোমাদের প্রথম ক্লাসে, পার্ট 1 ক্লাসে 1 থেকে 20 অবধি যে ক্লাস করেছিলাম, সেই ক্লাসে দেখবা 12 13 দাগে একটা অঙ্ক করেছিলাম, সেই অঙ্কের মতো হুবহু দিয়েছে, তো 0 0 কেটে দিলাম, 13 কে 13 তো না 26, তো অ্যান্সার এসে দাঁড়াচ্ছে তো 20%, তোমাদের অ্যান্সার এসে দাঁড়াচ্ছে 20%। 29 দাগের ডি নম্বর অপশন ইজ দা রাইট অ্যান্সার, ঠিক আছে। 30 দাগের প্রশ্ন দেখো কি বলেছে, ঠিক আছে 30 দাগের প্রশ্ন দেখো কি বলেছে, 30 দাগের প্রশ্ন তো বলেছে এক ব্যক্তি তার বেতনের 5% করে দিল, তো আমরা শোটা করি আগে নাকি, তো এটা কিন্তু তোমার পড়ে যাবে 30 দাগেরটা, 30 দাগেরটা তোমার পড়ে যাবে কত
27 দাগের টাইপের মতো আছে। 27 দাগের যে প্রশ্নটা আমরা সলভ করলাম না, সেই টাইপের প্রশ্ন অনুযায়ী 30 দাগের প্রশ্নটা আমরা সলভ করবো, ঠিক আছে? সেম টু সেম টাইপ দিয়েছে, ঠিক আছে? তো এক ব্যক্তি তার বেতনের 5% কোড দেওয়ার পর, 5% কোড দিয়ে দিলাম না, তো বেঁচে থাকলো কত টাকা? 100 টাকার মধ্যে 5 টাকা কার দিয়ে দিলাম, তো বেঁচে থাকলো আমার কাছে 95 টাকা বা 95%, যেটা দিতে পারো। বুঝতে পারলাম মাত্রগুলো? তারপরে তোমার কাছে পড়ছে 95%ও দিতে পারো, 195%। বুঝতে পারলাম? তারপরে বলেছে 95 টাকায় দাও, সুবিধা হবে, শর্টকাট হবে অঙ্ক। এবার বলেছে বাকি টাকার 95% খরচ করেন। বাকি টাকার, তোমার বাকি টাকা কত আছে? 100 টাকার 95% তোমার 95% তোমার কাছে আছে এখন বর্তমানে। এর কি হয়েছে? এর এটা হলো বাকি টাকা। এর কি বলেছে? 95% খরচা করে দিয়েছে, বেঁচে থাকলো কত? 5%। বেঁচে থাকলো তোমার 5%, নাকি? বেঁচে থাকলো তোমার 5%, আর এখানে বেঁচে থেকেছে কত? 114 টাকা। তোমার এখানে বেঁচে থেকেছে কত? 114 টাকা। তো এটা পার্সেন্ট আর এটা 100 কাটলে কেটে যাবে, নাকি? বুঝতে পারলাম? এটা 100 নিচে চলে আসবে, তো পার্সেন্ট কেটে যাবে। থাকবে কত? 95 গুণিত 5/100, নাকি? সমান সমান 114। তো যদি 5 কুড়ি 100, নাকি? আবার 5 দিয়ে যদি কাটি, তো 5 4 5 20, 5 19 95, 19 দিয়ে যদি কাটি, 114 নামটা পড়ে নিবা, ঠিক আছে? তো তোমাদের 1% সমান সমান 4 6 24 এসে দাঁড়াচ্ছে। তো 100% সমান সমান কত দাঁড়াবে? 2400। তোমাদের অ্যান্সার হবে তোমাদের এ নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? এবার তাহলে শর্টটা করে নাও, সরি বেসিকটা করে নাও। বেসিকটা একটু ভারী হবে, ঠিক আছে? তোমার কাছে কি ছিল? 100 টাকা ছিল। তোমার কাছে টোটাল টাকা কত আছে? 100 টাকা। 100 টাকার মধ্যে তুমি 5% কোড দিয়েছো। কত টাকা? 5% কোড দিয়েছো, কোড মানে ট্যাক্স। তোমার বেঁচে আছে কত? 95 টাকা বেঁচে আছে। এবার কি বলেছে? 95 টাকার মধ্যে 95 টাকার 95% খরচ, মানে 95 টাকার 95% তুমি খরচা করে দিয়েছো। 95 টাকার 95% তুমি খরচা করে দিয়েছো, মানে তুমি এটা খরচা করে দিয়েছো, এটা খরচ হয়ে গেছে। তোমার কাছে বেঁচে আছে কত? 100 টাকার মধ্যে 95% তুমি খরচা করে দিয়েছো, তোমার কাছে বেঁচে আছে কত? বেঁচে আছে 95 টাকার। আমি কিন্তু কাটাকাটি গুণ করলাম না, যেহেতু ভারী হয়ে যাবে, যেহেতু আমার লাগবেই না, তো গুণ করে কি করবো? বেঁচে থাকার সঙ্গে আমার সম্পর্ক আছে, কারণ 95 টাকার এত শতাংশ খরচা, 95% খরচা করেছি, তো আমি কাটাকাটি করে গুণ করে তুমি বিয়োগ করতে পারতাম, কিন্তু আমি করলাম না, এই কারণে আমার দরকারই নেই ওটা। তো তোমার কাছে 95 টাকা বেঁচে আছে, 95% তুমি এখানে খরচা করে দিয়েছো, তো বেঁচে আছে কত? 100 টাকার মধ্যে 95% খরচা করতে, বেঁচে থাকলে কত? 5%। এই জন্য 95 টাকার 5%, এত। তো এত সমান সমান তোমাকে বলে দিয়েছে 114, অর্থাৎ আমি লিখতে পারি 95 গুণিত 5/100 সমান সমান 114। আমরা কিন্তু এই নিয়মে এটা করছি, আমরা শুধু এটা ডিটেলসে লিখলাম, এখানে শর্টকাটে করছি। বুঝতে পারলাম? তো 100% সমান সমান হবে তোমার 2400। বুঝতে পারলাম? তোমাদের এ নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলাম? তোমাদের ছোটো দেখাচ্ছি, বেসিকও দেখাচ্ছি, তোমার ছোটো দেখাচ্ছে। বুঝতে পারলাম? তোমরা যেটা নিয়মে তোমরা পরীক্ষায় করতে পারো, প্রতিটা অঙ্কের তোমাদের আমি শর্ট, বেসিক এবং আরও যদি অনেক রকম টাইপ হয়, সব রকম টাইপ দেখানোর চেষ্টা করবো। বুঝতে পারছো? যেটুকু আমার বোর্ডে আঁটে। তুমি যদি বলো দাদা এই দুটো টাইপে হচ্ছে না, এই দুটো নিয়মে হচ্ছে না, আমি বলো, আমি তোমাকে আরও নিয়ম দেখাবো। বুঝতে পারলাম? ঠিক আছে, তারপর প্রশ্ন দেখো। 31 দাগের প্রশ্ন দেখো, তোমাদের কি বলেছে? 31 দাগের প্রশ্নতে বলেছে এক ব্যক্তি বর্তমান বেতন 10,000 টাকা, পরপর 3 বছর বেতন যথাক্রমে 10%, পরপর বেতন 10%, মানেটা কি? 10 টাকায় 11টা, 10% 1/10 ফ্র্যাকশন, 10 টাকা 11 টাকা, তারপরে কত হচ্ছে? 20%, 20% ফ্র্যাকশন কত? 1/5, 5 টাকায় 6 টাকা, নাকি? তারপরে কি বলেছে? তারপর তোমাদের বলেছে 30%, 30% ফ্র্যাকশন কত? হ্যাঁ সরি, 30% ফ্র্যাকশন কত? 0 কেটে দিলে 10 টাকায় 3 টাকা, অর্থাৎ 13 টাকা। পরপর 3 বছর বৃদ্ধি হয়েছে না, তো 100 500 হচ্ছে এখানে। 500 টাকা কত? গুণ করলে 13 কে 39, 17 17 78, 78 ইন্টু 11,
8 7 14 15 5 হাতে মাত্র 1 1 7 একে 8 কত আসছে 858 598 এদিকে 100 500 500 টাকায় কত হচ্ছে 854 টাকা 500 টাকা কত হচ্ছে 854 টাকা 3 বছর পর বলেছে না তো বর্তমান বলতে এটা না বর্তমান বলতে 3 বছর পর নিশ্চয় বৃদ্ধি হবে তো বর্তমান বলতে 500 500 সমান সমান কত দিয়েছে 500 সমান সমান দিয়ে তোমাদেরকে 10,000 এটা সমান সমান কত হবে 500 সমান যদি হয় তো 0 0 কেটে গেল নাকি 5 কত গুণ হয়েছে 20 গুণ হয়েছে না তো এটা তো 20 গুণ হলে কত হবে এটা তো একটা শূন্য বসে গেল 8 কাটতে না 16 6 হাতের মাত্র 1 5 10 10 1 11 11 1 হাতের মাত্র 1 8 কাট 16 16 1 17 17,160 টাকা আমাদের অ্যান্সার আছে তোমাদের সি নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার বুঝতে পারলাম ঠিক আছে এটা তো হলো বেসিক তোমরা শোটে কিভাবে করতাম আমরা শোটে কিভাবে করতাম কি বলেছে বর্তমান বেতন কত 10,000 নাকি প্রথমে কত 10% বৃদ্ধি মানে 110 নাকি বাই 100 বৃদ্ধি হচ্ছে না তারপরে কত 20% বলেছে তো 120 বাই 100 তারপর কত বলেছে 30% 130 বাই 100 দুটো শূন্য 4টা শূন্য কেটে দিলাম এটা শূন্য কেটে গেল এটা শূন্য কেটে দিলাম বুঝতে পারলাম থাকলো কত 11 গুণিত 12 12 গুণিত 13 করে আগে সুবিধা হবে থাকলো কত 11 গুণিত 12 গুণিত 130 এই দুটো গুণ করে আগে কত হচ্ছে 11 দিয়ে গুণ করার নিয়ম আছে তো 12 শূন্য বছর 12 24 36 6 হাতে মাত্র 3 12 কে 12 12 12 12 আর 3 15 গুণিত 11 তো শূন্য বসে গেল 6 6 5 10 11 11 1 হাতের মাত্র 1 5 1 6 1 7 17,160 টাকা বুঝতে পারলাম তোমাদের শর্ট নিয়মে এভাবে তোমরা করতে পারো আর বেসিকে তোমরা এভাবে করতে পারো বুঝতে পারো তোমাদের দুটো নিয়মে আমি প্রতিটা অঙ্কতে করাচ্ছি যারা দেখছো তারা একটু মনোযোগ দিয়ে দেখবা তোমরা ঠিক বুঝতে পারবা নাহলে বারবার রিপিট করবা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে যাবে ঠিক আছে বুঝতে পারলাম ঠিক আছে তারপর প্রশ্ন দেখো 32 দাগের প্রশ্ন কি বলেছে তো দিয়ে 32 দাগ আমরা প্রথমে বেসিকটা করব তো একটি গাড়ির দাম পরপর 3 বছর 20% আর 10% 20% 30% হ্রাস 10% মানে কি 100 টাকায় একটা হ্রাস মানে 9 টাকা তারপর কি বলেছে একটা কমছে মানে কি 10 টাকাতে কমছে তারপরে 20% ফ্যাক্টরিং কত 1/5 তো 5 টাকা একটা কমছে কত 4 টাকা নাকি তারপর কত বলেছে তারপরে তোমাদের বলেছে 30% ফ্যাক্টরিং কত 3/10 তো 10 টাকায় 3 টাকা কমছে মানে কি 7 টাকা নাকি তো কত হচ্ছে এখানে 500 নাকি আর এটা 4 নং 36 4 নং 36 ইন্টু 7 কত বলে কত 4 7 6 7 42 2 হাতের মাত্র 4 4 7 7 21 21 আর 4 6 7 42 2 হাতের মাত্র 4 7 21 21 আর 4 কত 25 21 আর 4 25 কত 252 টাকা অর্থাৎ 500 টাকা কমে কত কমছে 252 টাকা এবার গল্প হচ্ছে আমাদের কি বলেছে একটি গাড়ির দাম পরপর 3 বছর যথাক্রমে 10% 20% 30% হ্রাস পেয়ে 50,000 5,04,000 টাকা হলো গাড়ির দাম প্রথমে বলতে কি আগে বলছে না আগে বুঝাচ্ছে মানে কি এটাতে আসতে বলছে আমাকে এটার মান চাইছে না আমাকে আগে মানে এটা মান চাইছে তো বর্তমানে এটার মান দিয়ে দিয়েছে কত দিয়েছে 504,000 4টা শূন্য 3টা শূন্য নাকি 3টা শূন্য কত গুণ হয়েছে 2 দিয়ে কাটলে 2 আর 3টা শূন্য বুঝতে পারলাম 2000 দিয়ে গুণ হয়েছে নিশ্চয়ই একে 2000 দিয়ে গুণ করে দেবো দেখে বুঝতে পারছি একে 2 দিয়ে গুণ করলে 504 কেটে যাচ্ছে আর 3টা শূন্য বসে দিলাম এই 2000 দিয়ে গুণ 2000 দিয়ে গুণ করলে কত হবে 3টা শূন্য আবার 2টা শূন্য 5 5 10 তো 3টা শূন্য 6টা শূন্য 6টা শূন্য তোমাদের কত নম্বর অপশনে আছে বি নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে শর্ট নিয়মটা কিভাবে করব শর্ট নিয়মটা কি আছে তোমাদের প্রায় কত আছে 504 3টা শূন্য নাকি ইন্টু কি বলেছে প্রথমে 10% হ্রাস 10% হ্রাস মানে কি উপরে 100 বসবে আগে যেহেতু বলছে মানে কি তোমার 100টা উপরে বসবে 10% হ্রাস মানে কি 100 থেকে 10 বাদ দিলে কত 90 না নিচে হাই রেখে 20% হ্রাস মানে নিচে 80 আবার কত 30% হ্রাস মানে কি 70 নাকি সবটা একটা একটা করে কেটে দাও নাকি তো 9 দিয়ে যদি কাটি তো কত হবে
নৌকা নৌ 5 নং 45, 5 4 6 নং 54 নাকি, 3টা শূন্য বসে গেল। 8 দিয়ে যদি কাটি 7 8 56, 3টা শূন্য বসে গেল। 7 দিয়ে যদি কাটি তো 7 থেকে 7 1, 3টা শূন্য বসে গেল। এবার এইদিকে 3টা শূন্য আর এইদিকে 3টা শূন্য, 6টা শূন্য। বুঝতে পারলাম? আমাদের অপশন নাম্বার বি নম্বর অপশন ইজ দা রাইট অ্যান্সার। তোমাদের দুটোই নিয়মে বুঝাচ্ছে কিন্তু, ঠিক আছে? বুঝতে পারলাম? একটু সময় লাগছে, তোমরা একটু সময় দিয়ে দেখো। যারা বুঝার জন্য, সত্যিকারের বুঝার জন্য তারা আমার চ্যানেলে এসছো এবং কি আমার ভিডিওতে এসছো, তারা একটু মনোযোগ দিয়ে বুঝো। ভাববা না যে ভিডিও বড় অনেক বানাচ্ছে, ভিডিও অনেক হচ্ছে। তোমাদের বোঝানোর জন্য ভিডিও দু রকম ভাবে করাচ্ছি আমি। তোমরা যদি কমেন্টে বলে দাদা একটা নিয়ম বুঝালেই হবে, তো আমি একটা নিয়ম বুঝিয়ে যাব। আমারই খাটনিটা বাঁচবে, আমি বেশি পরিশ্রম করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। বুঝতে পারলাম? ঠিক আছে, একটু সময় দিয়ে বুঝালাম। বুঝতে পারলাম? ঠিক আছে। তারপর 33 দাগের প্রশ্ন তো কি বলেছে? ওকে, 33 দাগের প্রশ্ন দেখো তোমরা কি বলেছে। 33 দাগের প্রশ্নতে কি বলেছে তোমাদের? 33 দাগের প্রশ্নতে বলেছে একটি শহরের লোক সংখ্যা পরপর 3 বছর, একটি শহরের লোক সংখ্যা পরপর 3 বছর যথাক্রমে 10%, 20%, সরি 2%, 4%, 6%, 2%, 4%, 6% কমে গেল। তো 2%-এর ফ্র্যাকশন কত বলো আগে? 2%-এর ফ্র্যাকশন বলো। 2%-এর ফ্র্যাকশন মানে কি? 1/50 নাকি? অর্থাৎ 50 টাকায় কত হচ্ছে? 50 টাকায় 2% কমে যাচ্ছে মানে কি 49 হচ্ছে। তারপর কত পার্সেন্ট বলেছে? তারপর বলেছে 4%। 4%-এর ফ্র্যাকশন কত আগে বলো আমাকে? 4% 125 টাকা, 1/25, অর্থাৎ 25 টাকায় কত টাকা হচ্ছে? 1 টাকা। কমে গেলে কত হচ্ছে? 24 টাকা নাকি? তারপরে বলো আগে, তারপরে বলো হচ্ছে 6%। 6%-এর ফ্র্যাকশন কত আছে? 3 নাকি? আর দিকে 3 আর 50, তো 50 টাকায় 3 টাকা কমলে কত? 47 টাকা। 50 টাকায় 3 টাকা কমলে 47 টাকা নাকি? 50 টাকায় 3 টাকা কমলে 47 টাকা। এই সবটা গুণ করলে তোমাদের আছে 625, দুটা শূন্য। বুঝতে পারলাম? আর এই সবটা গুণ করলে আসবে তোমাদের, এই সবটা গুণ করে আসলে তোমাদের আসবে 5 দুনা 10, 5 দুনা 10, 5 দুনা 10, 5 দুনা 10, 1 0, আবার 5 দুনা 10, 5 দুনা 10, 2 দুনা 4, 2 দুনা 4, 1 14, 7 দুনা 14, 7 দুনা 14, 2 1 2, 2 কে 2, 2 দুনি 4, 2 2 দুনি 4, 52,272। তোমাদের এই সবটা গুণ করে কত আসবে? এই সবটা গুণ করলে এটা, এই সবটা গুণ করলে 55,272। তো তোমাদের কি বলেছে? কমছে না, পরপর 3 বছর কমছে না, তো নিশ্চয়ই বেশি থেকে কমবে। তো কমটা তোমার কাছে চেয়েছে না, অর্থাৎ এটা সমান সমান তোমাদের কত হবে? এটা সমান সমান তোমাদের হবে A125,000। তো এটা মানে কি কত গুণ হয়েছে? 2 গুণ হয়েছে। দেখো কত গুণ হয়েছে? 2 গুণ। তো এর সঙ্গে আমরা 2 গুণ করবো। তো 2 গুণ করলে কত আসবে? 11,05,544, সরি 1,10,544। আমাদের ডি নম্বর অপশন ইজ দা রাইট অ্যান্সার। এইটা অঙ্কতে তোমরা গুণগুলো যে আমি করলাম না, গুণগুলো আমরা শর্ট ট্রিক্সে করা আছে, তুমি গুণগুলো করে নিবা নিজে থেকে। বুঝতে পারলা? এছাড়া তুমি আরেকটা নিয়মে করতে পারতাম। কোন নিয়মে করতে পারতাম? এছাড়া তুমি আরেকটা শর্ট নিয়মে তোমরা করতে পারতাম। শর্ট নিয়মটা কি আছে? শর্ট নিয়মটা তোমাদের, শর্ট নিয়মটা দেখে নাও। 125,000 কি বলছে? কমছে না? কমছে কিনা আগে বলো? কমছে। তো 3 বছর পরে বলেছে 2% করে কমছে, তো কমছে মানে কি 98/100। তারপর 4% কমছে মানে কি 96/100 নাকি, ইন্টু 6% বলেছে মানে কি 94/100। তো তোমাদের অঙ্ক কিন্তু সেম টু সেম আসবে। দেখো 2 দিয়ে কাটলে কত আসছে? 2 দিয়ে কাটলে তোমাদের আসবে এখানে 49। 2 দিয়ে কাটলে তোমাদের আসবে 49। তাই 2 দিয়ে কাটলে কত আসবে? 2 দিয়ে তোমাদের কাটলে এখানে এখানে সম্পূর্ণটা যদি কাটি, এখানে তোমাদের আসবে 2 দিয়ে কাটলে 2 2 4 2 8, 1 16, 8 2 16, এদিকে 50। এটা যদি কাটি তো 24/25 আসবে। 24/25। এটা যদি 2 দিয়ে কাটি তো 47/50 আসবে। বুঝতে পারলাম? তো এটাকে তোমরা যদি এবার কাটাকাটি করো, এটাকে যদি তুমি কাটাকাটি 0 0 কেটে দিলাম,
5 দিয়ে যদি কাটি, 5 কে 5 5 দুগুণে 10, 2 25, 5 5 25, শূন্য বসে গেল। আবার 25 দিয়ে যদি কাটি তো কত 10 আসছে, বুঝলা? 25 দিয়ে কাটলে আবার কত আসছে 10, এখানে আরেকটা শূন্য হবে, বুঝতে পারলাম? তো আবার শূন্য শূন্য কেটে দিলাম, তো যদি কাটি 5 দুগুণে 10, 2 আসছে এখানে কাটাকাটি। তো এই সবটা তোমাদের গুণ করলে আসবে 11,200, সরি 1,10,554। তোমরা এইভাবেও করতে পারো, তোমরা এইভাবেও করতে পারো, বুঝতে পারলাম? তোমরা যে কোনো নিয়ম একটা করতে পারো, বুঝতে পারলাম? ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, 34 দাগের প্রশ্ন দেখো কি বলেছে। 34 দাগের প্রশ্ন তো তোমাদের বলেছে নীলম তার বেতনের 20% ভাড়া সঞ্চয় করে, ওটা তোমার ভাড়া কত 100 টাকা, 100 টাকার মধ্যে 20% সঞ্চয় করলে তো বেঁচে থাকলো কত, বেঁচে থাকলো তোমার 80 টাকা, বেঁচে থাকলো তোমার 80 টাকা নাকি, বেঁচে থাকলো তোমার 80 টাকা। 80 টাকা ভাড়া দেবার, 80 টাকা, 80 টাকা বেঁচে থাকলো। এবার 80 টাকার মধ্যে 20% সংসার খরচা করলো, 20% তুমি 80 টাকার মধ্যে, এবার 80 টাকার 20% তুমি খরচা করে দিলা, তো তোমার বেঁচে থাকলো কত 80 টাকার, সরি 70%, সরি 20%, 70%, 70% সংসার খরচা করলো, তো বেঁচে থাকলো কত 30%, বেঁচে থাকলো কত 30% টাকা। ওই 30% টাকা সঞ্চয় করছে, তো সঞ্চয় কত টাকা করছে, সঞ্চয় করছে 3600 টাকা, 3600। তো দুটা শূন্য দুটা শূন্য কেটে দিলাম, 3 দিয়ে কাটলাম, 3 1 3, 3 2 6, 1200 টাকা নাকি। তো 4 দিয়ে কাটলে 4 2 8, 4 দিয়ে কাটলে 3 4 12, 2 দিয়ে কাটলে কত 150। তো 1 সমান সমান কত হচ্ছে 150, তো 100 সমান সমান কত হবে 100 সমান সমান 1 শূন্য দুটো শূন্য, তোমাদের 100% সমান সমান কত হচ্ছে 15,000 টাকা। এটা হলো তোমাদের বেসিক, এটা হলো তোমাদের শর্ট রুলস। এবার যদি আমরা বেসিকে করি, এবার যদি আমরা বেসিকে করি কি হবে, বেসিকে করলে কি হবে, কি বলেছে বেসিকটা বুঝে নাও, কারণ বেসিকটা বুঝতে বলছে এই কারণে। কি বলেছে বেসিকটা, তোমার তোমার কি ছিল নিলাম তার 100, তোমার মোট টাকা কত আছে 100 টাকা আছে তোমার, 100 টাকার মধ্যে তুমি কি করেছো নিলাম তার 20% ভাড়া দিল, মানে ভাড়া দিলা, তুমি বাড়ি ভাড়া দিলা 20 টাকা ভাড়া দিলা, কত থাকলো বেঁচে 80 টাকা বেঁচে থাকলো না, 80 টাকা তোমার বেঁচে থাকলো। এবার 80 টাকার মধ্যে 70% সঞ্চার করতে, মানে 80 টাকা তোমার কাছে বেঁচে, 80 টাকার 70% তুমি সঞ্চার করলে, 80 টাকার 70% মানে কত, শূন্য শূন্য কেটে দিলে 4 28 টাকা তুমি সংসার খরচা করলা, তোমার বেঁচে কত টাকা থাকলো 80 টাকার, সাথে 56, সরি 56 হবে, 56, তোমার বেঁচে কত টাকা থাকলো 24 টাকা, তোমার কাছে বেঁচে থাকলো কত 24 টাকা। এই 24 টাকা সমান সমান তোমারই হচ্ছে কত 3600 টাকা নাকি, 3600 টাকা মাথায় ঢুকলো। এবার 100 সমান সমান কত হবে 15,000 টাকা, বুঝতে পারলাম, বুঝতে পারলাম, মাথায় ঢুকলো। তোমরা এইভাবে করতে পারো, এইভাবে করতে পারো, মাথায় ঢুকলো। ঠিক আছে, তারপরে 35 দাগের প্রশ্ন দেখো কি বলেছে, 60%, 100টার মধ্যে ভোট পেয়েছে 60%, যে পরাজয় হেরেছে, যে যে এ বিজয়ী প্রার্থী ধরে নিলাম এ পেয়েছে বি, এ ধরলাম এ কত পেয়েছে তাহলে 40টা ভোট পেয়েছে, এই কিন্তু জিতেছে, এই কিন্তু জিতেছে আর এই কিন্তু হেরেছে, বুঝতে পারলাম? এই যদি 60টা ভোট পায় তো এই কটা ভোট পেয়েছে 40টা ভোট পেয়েছে নিশ্চয়ই। তো আমাকে একটা কথা বলো, তুমি তুমি তোমরা দুই বন্ধু খেলা করছো, তুমি বলছো এর আমি 20 টাকা বেশি পেয়েছি, আমি 20 টাকা বেশি পেয়েছি, তুমি কিভাবে বলবা তুমি 20 টাকা বেশি পেয়েছি? নিশ্চয়ই তুমি তুমি কত টাকা পেয়েছো 60 টাকা, আর ওই কটা পেয়েছে 40 টাকা, ওই 40 টাকা পেয়েছে বলে ওর থেকে তুমি 20 টাকা বেশি পেয়েছো বলে তুমি 60 টাকা পেয়েছো, বুঝতে পারছি? তো ওই রকম এখানে বুঝাতে চাইছে তোমাদের, ওই রকম তোমাদের এখানে বলছে যে বিজয়ী প্রার্থী 60% ভোটে জয়লাভ করেছে, কত ভোটে জয়লাভ করেছে, এখানে বলছে তোমাদের 5,000 ভোটে জয়লাভ করে, তুমি এখানে কত ভোটে জয়লাভ করেছো, তুমি এখানে 20টা ভোটে জয়লাভ করেছো না, অর্থাৎ 20টা সমান সমান কত আসছে 5,000, 20টা সমান সমান 5,000। তো শূন্য শূন্য কেটে দিলাম, 5 কেটে যদি কাটি তো 1250 নাকি, এক সমান সমান 250, তো এই 100 সমান সমান কত হবে, 100 সমান সমান 250 দুটা শূন্য। তো টোটাল ভোট কত ছিল 25,000, টোটাল ভোট করা ছিল 25,000। আমাদের অ্যান্সার হচ্ছে বি নম্বর অপশন ইজ দা, সরি সি নম্বর অপশন ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপর 36 দাগের প্রশ্ন দেখো কি বলেছে,
একটি নির্বাচনের ক্ষেত্রে 25% ভোট এটা ভোটের অঙ্কগুলো করেছে কিন্তু, ঠিক আছে। একটি নির্বাচনের 25% ভোটার ভোট দানে বিরত ছিলেন, মানে কি 100টা ভোট ছিল, 100টা ভোটের মধ্যে 25টা ভোট দিতে আসেনি, তো বেঁচে থাকলো কত? বেঁচে থাকলো আমাদের কতটা করেছিল 36 দেখ না, 100টা ভোটের মধ্যে 25টা ভোট দিতে আসেন, বেঁচে আছে কত? তাহলে 75টা ভোট আছে নালে নাকি, বেঁচে আছে তাহলে 75টা ভোট। তারপরে কি বলেছে, বিরত হলো, তো যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে 2% ভোট বাতিল, মানে যারা ভোট দিয়েছে ওদের মধ্যে 2% ভোট ডকুমেন্ট মিস্টেক ছিলই, তো 2% মিস্টেক হলো, তো বেঁচে থাকলো কত? বেঁচে থাকলো কত? 98%, 98/100 নাকি। তারপর কি বলেছে, তারপরে বলেছে গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে নির্বাচন হয়েছেন, যিনি যদি পেয়েছেন 9,226। বলেছে গ্রাহ্য ভোট, ভোট কোটা এই কোটা ভোট পেয়েছে, এই কোটা ভোটের 75% ভোট পেয়ে যে জয়লাভ করেছেন, তো এই কোটা ভোটের 75% ভোট পেয়ে জয়লাভ করেছেন। 75% ভোট কত আছে এখানে? 9,261টা, 9,261টা। তো তোমরা এখানে কাটাছিড়া করতে পারো, তো কাটাছিড়া করলে কত? এখানে 3 উপরে 4 নাকি, তো এখানে 3 এখানে 4 নাকি, 4 দিয়ে কাটবে, 4 যায় 4 2 8, কাটবে না, উপরে টার কাটবে না। তো তোমরা যদি কাটাকাটি করতে পারো, এটা উপরে 98 আছে না, উপরে উপরে কাটতে পারো, বুঝতে পারলাম। তো 2 দিয়ে কাটো, এখানে 49 হয়ে যাবে, 49 এখানে 2 হয়ে যাবে, বুঝতে পারলাম। 3 দিয়ে যদি কাটি, 3 3 কে 9, 0 3 8 24, 3 7 21, আবার 3 দিয়ে কাটবে, 3 10 30, 3 1 3 0, 3 3 3 2 6, 2 8 3 9 27 নাকি। এবার যদি 49 দিয়ে কাটি, কত হবে এখানে? 49 কি কত গুণ করলে 1024, 49 এর স্কোয়ার আছে না ওটা, 9 9 81, 49 একটু স্টোর, 49 দেখবো তো 7 দিয়ে, সরি 7 7 49, 7 দিয়ে কাটলে 7 1 7 8 9 10 3 3 2 12, 7 1 7 7 8 9 10 5 5 9, সরি 4 9 হবে, 7 দিয়ে কাটবে না কিন্তু, 7 7 49 হচ্ছে না, 4 থেকে 7 3 2 32 4 7 28, কেটে হবে, স্টপ এখান থেকে শুরু করবো। 7 7 49, 7 দিয়ে যদি কাটি, 7 থেকে 7 3 2 32 4 7 28 নাকি, 28, এদিকে 4 7 7 49, 7 দিয়ে যদি কাটি, 7 থেকে 7 7 2 14, 7 থেকে 7, মানে তোমাদের 21 দিয়ে কেটে থাকছে কত নিচে 1/8 সমান সমান কত থাকছে 21, কোনাকুনি 1 সমান সমান কত হবে 8 8 কাটবো না 16, 1 সমান সমান যদি 168 হয়, তো 100 সমান সমান কত হবে 168 2 0, অর্থাৎ 16,800টা ভোট টোটাল ছিল, অর্থাৎ আমাদের 36 দাগের অ্যান্সার হবে 16,800। ডি নম্বর অপশন ইজ দা রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপরে দেখো দাগের প্রশ্ন, দেখো কি বলেছে, 37 দাগের প্রশ্ন বলেছে কোনো পরীক্ষায় রাম 30% নাম্বার পেয়ে, রাম কত পেয়েছে, রাম 30% নাম্বার পেয়ে 30% নাম্বার পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো, মানে 15 নম্বর যদি বেশি পেতো পাস করে নিত, মানে 15 নম্বরে যদি বেশি পেতো পাস করে নিত নাকি, তো এটা টোটাল 5 নম্বর হয়ে গেল। তারপরে বলেছে 40% নাম্বার পেয়ে 30 নম্বর বেশি পেয়ে গেছে, 40% নাম্বার পেয়ে ওই 30 নম্বর কত নম্বর বেশি পেয়েছে, 35 নম্বর বেশি পেয়েছে, বেশি পেলে 35 নম্বর বেশি পেয়েছে, মানে 35 নম্বর কম পেলে পাস করে যেত নাকি, অর্থাৎ দুটোই 5 5 5 5কে ইকুয়াল করতে পারি আমি, তো এইগুলাকে করে দাও তুমি, পার্সেন্টগুলোকে দিয়ে করো, 30% মাইনাস কত 40% মাইনাস 35, এটা যদি ওই পারে যায় তো মাইনাস 150, তো প্লাস মাইনাসে মাইনাস, তো মাইনাস 10%, আগে মাইনাস মাইনাসে প্লাস, তো মাইনাসই হবে, যদি বড় সংখ্যার আগে মাইনাস আছে, তো 10 কত হবে, মানে 10 0 মাত্র 1 3 4 1 5 50 নাকি, তো মাইনাস মাইনাস কেটে গেলো 0 0 কেটে গেলো 1% সমান সমান 5 নাকি, তো 1% সমান সমান 5 যদি হয়, তো 100% সমান সমান কত হবে 500, 100% সমান সমান হবে 500, অর্থাৎ তোমার পরীক্ষাতে মোট নম্বর কত ছিল 500 নাকি। তো আমাদের এখানে 500 মোট নম্বর চেয়েছে কি, এখানে কিন্তু পরীক্ষা এই দেখো এই সুবিধা স্যারের বইয়ে এই 37 দাগের প্রশ্ন একটা মোট প্রশ্ন তোমাদের দিয়ে যায়, কিন্তু এই টাইপের অনেকগুলো প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসে থাকে, যেরকম এখানে তোমাকে পরীক্ষায় বলতে পারতো পরীক্ষায় মোট নম্বর কত, পরীক্ষায় মোট নম্বর 500। এবার যদি তোমাকে এখানে বলে পরীক্ষার মোট
পাস নাম্বার কত, তো মোট পাস নাম্বার কিভাবে বের দেখো, মোট পাস নাম্বারটা তোমাকে এবার বের করতে হবে। মোট পাস নাম্বার কত আছে, যে কোনো একটা নিয়ে নাও 30%, তো 500 30% কত হবে, +15। তো মোট পাস নাম্বার পেয়ে যাবো নাকি, পার্সেন্ট দিয়ে দুটো শূন্য কেটে 3 3 3 3 5 15, 150 + 15, তো কত হচ্ছে 165 নাকি। মোট পাস নম্বর কত হচ্ছে 165। দেখো এখানে কিন্তু পরীক্ষায় তোমার, এখানে পরীক্ষায় অন্য কোশ্চিন চেয়েছে, এখানে কোশ্চিন অন্য কোশ্চিন চেয়েছে, কিন্তু তোমাদের পরীক্ষায় বলতে পারতো, কিন্তু এখানে বলতো তোমাদের মোট নম্বর কত, তো মোট নম্বর পেয়ে যেতাম। তোমাদের বলতো পাস নম্বর কত, পাস নম্বর 165, বুঝলা। কিন্তু এখানে তোমাদের কি চেয়েছে, এখানে ডাইরেক্ট চেয়েছে পাসের পার্সেন্টেজ কত, বুঝলে। তো পাসের পার্সেন্টেজ তোমাকে বের করতে গেলে কি আছে, কিছু করার না, তোমাকে এই দুটো ধাপই করতে হবে পাসের পার্সেন্টেজ চেতে গেলে, ঠিক আছে। তো টোটাল কত হলো, টোটাল তোমার নম্বর কত আছে 500, 500 নম্বরের মধ্যে তোমার পাস নম্বর কত আছে 165। এর পার্সেন্টেজ যদি করি তো শূন্য শূন্য কেটে গেলে 5 দিয়ে কাটলে 5 কে 5 10 5 15, এ 5 5 10 3 5 15, অর্থাৎ 33%। তোমার পাস মার্ক কত ছিল 33%। তোমাকে 37 জায়গার প্রশ্নতে 3 রকম টাইপের অঙ্ক এক জায়গায় পাঁচ করে দিয়েছে পরীক্ষাতে, পিছে কোশ্চিনে, বুঝতে পারলাম মাদের এগুলো, ঠিক আছে। তারপরে 38 জায়গার প্রশ্ন দেখো কি বলেছে, ঠিক আছে। 38 জায়গার প্রশ্ন তোমরা দেখো, 38 জায়গার প্রশ্ন তো কি বলেছে তোমাদের, বলেছে এক ব্যক্তি তার বেতনের 10% বেড়ে গেল, মানে 10% মানে কি 1/10 না, তো 10 টাকায় কত টাকা বাড়ছে 11 টাকা নাকি। তো তারপরে কি বলেছে 5% কমে গেল, 5% ফ্র্যাকশন কত 1/20 না, তো 20 টাকা কত হচ্ছে 5% কমে গেল, মানে 20 টাকা 1 টাকা 19 টাকা নাকি। 5% ফ্র্যাকশন কত, 5% ফ্র্যাকশন দেখে নাও কিভাবে করছি, 5 20 100 1/20, বুঝতে পারলাম। তো আর তো নাই, বেড়ে কমে গিয়ে এত টাকা হয়েছে নাকি, কমে গিয়ে কত টাকা হয়েছে এত টাকা। তো গুণ করলে কত, 2 1 2, 2 শূন্য 200, এখানে গুণ করলে 9, একে 9 9 আর একে যোগ করলে 10 শূন্য হাতের মাত্র 1 2 209, বুঝতে পারলাম। তো কমে গিয়ে কত টাকা হয়েছে টোটালে, কমে গিয়ে টোটাল হয়েছে 209, 20,900 টাকা। তো 20,900 টাকা হয়েছে না, 20,900 টাকা। কত গুণ হয়েছে আগে বলো, 100 গুণ হয়েছে না, তো এখানে 100 গুণ করে দাও, কত হবে 1 4 0, তোমাদের অ্যান্সার হবে 20,000। তোমাদের এ নম্বর অপশন ইজ দা রাইট অ্যান্সার। এবার তুমি যদি এটাকে আরেকটা নিমে শর্ট নিমে যদি করতে হতো, শর্ট নিমে করতে গেলে কি করতে হতো, কত ছিল 20,900 ছিল না, কি বলেছে আগে যেতে বলছে, তোমার এত টাকা বেড়ে হয়েছে, তোমার আগে বেতন যেতে বলছে। তো আগে যেতে গেলে কি হতো, প্রথমে এত টাকাতে কি হয়েছে, এত টাকাতে 100 উপরে নিচে 11 110, তারপরে উপরে 100, 5% কমেছে না, তো 5% মানে 95, ঠিক আছে, বুঝতে পারলাম। শূন্য শূন্য কেটে গেল। তো এটা যদি কাটতাম তো কত হচ্ছে 5 5 দিয়ে 5 19 95, 5 20 100, বুঝতে পারলাম। 11 দিয়ে যদি কাটি কত হচ্ছে এটাকে, 11 কে 11 12 3 33, 11 কে 11 কত হচ্ছে 9 9 9 11 99 নাকি 19 19 19 কেটে গেল, থাকছে 100, 100 যদি হয় তো কত হচ্ছে 20,000। তুমি যেইভাবে করো অ্যান্সার সেই আসবে, ঠিক আছে। আমাদের অপশন নাম্বার এ নম্বর অপশন ইজ দা রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপরে প্রশ্ন তো কি 39 দাগের প্রশ্ন কি বলে তোমাদের, 39 দাগের প্রশ্ন বলেছে একটি শহরের জনসংখ্যা একটি নির্দিষ্ট হারে প্রতি বছর বৃদ্ধি পায়, বর্তমানে জনসংখ্যা কত, বর্তমান জনসংখ্যা কত আছে 12,000 নাকি, বর্তমান জনসংখ্যা 12,000, 12,000 থেকে 2 বছর পরে বৃদ্ধি হয়ে কত হয়েছে, 2 বছর পরে বৃদ্ধি হয়ে কত হয়েছে 18,000 টাকা, কত হয়েছে 18,000। তো আমাকে বলো কত কত বেড়েছে এখানে 6,000 বেড়েছে না, তো 2 বছরে 6,000 টাকা বাড়লে 1 বছরে কত বাড়বে, 1 বছরে বাড়বে 3,000, 1 বছরে কত বাড়বে 3,000। 6 বছর পর জনসংখ্যা কত, বর্তমান জনসংখ্যা কত 12,000, 1 বছরে 3,000 বাড়ে, তো 6 বছরে কত বাড়বে 3 3 18,000 টাকা বাড়বে না, 18,000 বাড়বে না। তো 18,000, বর্তমান জনসংখ্যা 12,000, 18,000 বেড়েছে, তো কত হবে 12,000 যোগ করে দাও, শূন্য মাত্র 1 3 30,000, তোমাদের অ্যান্সার হবে 30,000। তোমাদের বি নম্বর অপশন ইজ দা রাইট অ্যান্সার। এই অঙ্কটা কিন্তু অন্যরকম ভাবে করা যাবে, তোমরা ভাবো না যে এইভাবে, আমি তোমাদের এটা শর্ট নিয়মে করালাম, বুঝলা। এই অঙ্কটা কিন্তু তোমাদের বেসিকেও আছে, তোমরা মনে প্রশ্ন, তোমাদের মনে হয়তো প্রশ্ন থেকে যাবে এখানে,
যে কি প্রশ্ন থেকে যাবে কিছু, কিন্তু তোমাদের যদি প্রশ্ন ডাউট ক্লিয়ার থাকে তোমরা নিশ্চয়ই কমেন্ট করো, তোমাদের আমি প্রশ্ন ডাউট ক্লিয়ার করবো। অঙ্ক কিন্তু আরো অন্যভাবে করা যাবে, আমি কিন্তু শর্ট নেমে এটা শর্ট ভাবে ঐতিক নিয়ম অনুযায়ী করে দিলাম, ঠিক আছে, বুঝতে পারলাম। ঠিক আছে, তারপরে 40 দাগের প্রশ্ন এবং কি এই ভিডিওর লাস্ট 40 দাগের প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে একটি বিদ্যালয়ের ছাত্র এবং ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত কত? ছাত্র সংখ্যা কত আছে? 2টা, এবং ছাত্রী কটা আছে? 3টা। বুঝতে পারলাম, ছাত্র কটা আছে? 2টা, এবং ছাত্রী আছে 3টা। যদি 20% ছাত্র এবং 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক হয়, তবে অপ্রাপ্তবয়স্ক ছাত্রদের সংখ্যা কত, শতকরার হার কত? তো আমাকে বলে দুটা ছাত্রের মধ্যে কত 20% ছাত্র কি আছে? প্রাপ্তবয়স্ক আছে না? ছাত্রদের মধ্যে দুটা ছাত্রের মধ্যে 20% ছাত্র কি আছে? প্রাপ্তবয়স্ক। তো আমাকে বলো 100টার মধ্যে 20টা ছাত্র যদি প্রাপ্তবয়স্ক হয়, তো আমাকে অপ্রাপ্ত চেয়েছে তো না? তো আমি কি অপ্রাপ্ত যখন চেয়েছে, তো আমি কি প্রাপ্তবয়স্ক আমার লাগবে কি? লাগবে না। অর্থাৎ 20% যখন প্রাপ্তবয়স্ক আছে, তো অপ্রাপ্তবয়স্ক ওটা আছে 80%, অর্থাৎ 20% প্রাপ্তবয়স্ক না, এটা বাদ। তো কি বলেছে 80%, 20% যদি প্রাপ্তবয়স্ক, আমার অপ্রাপ্তবয়স্ক চেয়েছে না? অপ্রাপ্তবয়স্ক, এই জন্য 2-এর 80% বের করবো আমরা। 2-এর 80% যদি বের করি কত হচ্ছে? 0 কেটে দিলাম, সরি 10 আর কেটে দিলাম 16, তো কত হচ্ছে? 1.6 মানে 1.6 ছাত্র কত আছে? ও প্রাপ্তবয়স্ক। মানে প্রাপ্তবয়স্ক 20% ছিল কিনা? প্রাপ্তবয়স্ক 20% ছিল, তো অপ্রাপ্তবয়স্ক যেটি চেয়েছিল অপ্রাপ্তটা বের করলাম 80%। প্রাপ্ত যদি 20 থাকে, তো অপ্রাপ্ত 80, তো 2-এর 80% কত হচ্ছে? 1.6, মানে 1.6 ছাত্র তোমার ও প্রাপ্তবয়স্ক আছে। তোমরা এখানে 20, 100 ধরেও করতে পারো, কিন্তু আমি কিন্তু অন্য শর্টকাটে করছি, ঠিক আছে। তারপর এরও সেম টু সেম বলেছে, এরও সেম টু সেম ভাবে করবো। কি বলেছে? 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক, ছাত্রীদের মধ্যে 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক। আমার কি অপ্রাপ্তবয়স্ক চেয়েছে তো নাকি? যদি 30% ছাত্রী যদি অপ্রাপ্ত প্রাপ্তবয়স্ক হয়, তার অপ্রাপ্ত কত আছে? নিশ্চয় 70%। তো 3 টাকার 70% বের করো। সরি, 3টা ছাত্রীর 70% কত হবে? 0 কেটে দিলাম, 3-7 21, অর্থাৎ 2.1 ছাত্রী হচ্ছে 21। অর্থাৎ ছেলেদের মধ্যে কটা আছে? অর্থাৎ মোট অপ্রাপ্তবয়স্ক, টোটাল অপ্রাপ্তবয়স্ক সংখ্যা, তো বয়স্ক ছাত্রের সংখ্যা কত হবে? 1.6, ছাত্র সংখ্যা 1.6, আর ছাত্রীর সংখ্যা কত আছে? 2.1। তো 6 × 7, 2 × 3, অর্থাৎ 3.7টা ছাত্রছাত্রী মিলে টোটাল ছাত্রছাত্রীর মধ্যে 3.7 তোমাদের অপ্রাপ্ত বয়স্ক আছে নাকি? তো আমাদের পার্সেন্টেজ যেহেতু আমাদের পার্সেন্টেজ ফেলতে হবে। টোটাল ছাত্রছাত্রী মিলে কটা আছে? টোটাল ছাত্রছাত্রী মিলে তোমাদের আছে 5 জন। টোটাল ছাত্রছাত্রীর মধ্যে আছে 5 জন। আর কজন আছে? কজন অপ্রাপ্ত আছে? 3.7। বা তোমরা প্রাপ্তটা বের করলে হতো, তোমরা প্রাপ্ত বের করো, টোটাল ছাত্রছাত্রীকে বাদ দিতে, প্রাপ্ত সংখ্যা ও প্রাপ্ত পেয়ে যেতাম, ঠিক না? ওইভাবে হতো, গুণিত 100। তো 5 × 100, এটা যদি তুমি বাদে 0 হয়ে যাবে, 0 কেটে গেল। তো 37কে 2, 7 × 14 4, তাহলে মাত্র 1 3 6 × 7, 74% হচ্ছে তোমাদের অপ্রাপ্ত বয়স্ক ছাত্রের সংখ্যা। তোমাদের অপশন নাম্বার এ, নম্বর অপশন ইজ দা রাইট অ্যান্সার। তোমরা এখানে কিন্তু 20% হিসাবে বের করলেও হতো, টোটাল বের করে, এই যে টোটাল এরকম বেরো না, এটা অপ্রাপ্ত ডাইরেক্ট বের করলাম। তুমি প্রাপ্তটা বের করে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা 5টা থেকে বাদ দিয়ে দিতে, তো পেয়ে যেতে অপ্রাপ্ত। বুঝতে পারলাম, ঠিক আছে। যদি আমার ভিডিও এবং কি আমার বোঝানো তোমাদের ভালো লাগে, এবং কি তোমাদের যদি একটু হলেও কাজে লাগে আমার এই বোঝানো, এই কষ্ট করে ভিডিও বানানো, বুঝলা, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো, যাতে আমি আরো নতুন নতুন ভিডিও আনতে পারি, নতুন নতুন পুরো সুবিধা স্যারের বই কভার করতে পারি, এবং গিয়ে মক টেস্ট দিতে পারি তোমাদের SSGD। বুঝতে পারলে? যদি আমাদের ভালো লাগে তো নিশ্চয়ই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। ওকে, আজকের জন্য এটুকু, দেখা হবে আবার পরের ভিডিওতে।